আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পাঙাশ মাছের সাথে আলু এবং কাঁকরোল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে রেখে দেব একটা সাইডে। এরপর একটি কড়াইতে প্রথমে কাঁকরোল এবং আলু কিছুটা তেল, লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কাঁকরোল এবং আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আগে থেকে মেখে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুটা লাল হয়ে গেলে সাথে মরিচ বাটা, জিরা বাটা, লবণ, ধনিয়া গুঁড়া এবং গোমরি গুঁড়া, হলুদ গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা পানি দেব। দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেব। দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার তরকারিগুলো, ভেজে রাখা কাঁকরোল এবং আলুগুলো দিয়ে নেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এবার ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এবার আবারও অল্প পরিমাণ পানি অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার তরকারিতে আবার কিছুটা পানি অ্যাড করে দেব পরিমাণ মতো তরকারির ঝোল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার তরকারিগুলো রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। কত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি, পাঙাশ মাছের সাথে আলু এবং কাঁকরোলের এই রান্নাটি খেতে আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করুন।